নতুন কিছু আসতেছে হ্যাঁ, ভাই, ইনশাআল্লাহ আমি শুরু করে কি দেন। করে রেডি সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় দেশবাসী, কি আর পেলাম স্বাধীন করে, এই কবিতাটা আমার প্রথম ভাইরাল হয়েছিল, জি যেটা কোটি কোটি মানুষের হৃদয়কে জয় করেছিল। আজ এই 16ই ডিসেম্বর জাতীয় স্মৃতি ময়দান থেকে এই কবিতাকে আবার আমি আপনাদের সামনে পেশ করছি। তা আসুন আগে কবিতায় চলে যাই। কি আর পেলাম স্বাধীন করে, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতেই রাখা আছে গরিব মারার ফাঁদ। ঠিক। ধনীরা সব ধনী হচ্ছে, গরিব হচ্ছে শেষ। স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ, হাড়ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা সে আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু করেছে দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে ওরা এই দেশকে করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলিনি কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? প্রিয় বন্ধুরা, আপনারা কেউ আবার মনে করবেন না তাহলে কি কবি স্বাধীনতা বিরোধী? না বন্ধুরা, আমি স্বাধীনতার পক্ষে, শুধু পক্ষে নয়, এ দেশটাকে আমি এতটা ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে, আমার স্ত্রী পুত্র সন্তান সংসার থেকে এ দেশটাকে আমি বেশি ভালোবাসি। কারণ বৃহত্তম কোনো স্বার্থ আদায় করতে হলে ক্ষুদ্রতম স্বার্থকে ত্যাগ করতে হয়। আসুন, এ দেশটা আমাদের সকলের। আমার মতন এক কবি বেঁচে না থাকলে কিছু যায় আসে না। যদি দেশ ভালো থাকে, হাজারো কবির জন্ম হবে আমার মৃত্যুর পরে। কিন্তু সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করেন, আগামী প্রজন্মের জন্য কিছু করেন। কবর কিন্তু আপনাকে ডাকছে, প্রতিনিয়ত কবর ডাকছে।